হ্যালো ফ্রেন্ডস, আমি দেবস্মিতা। চলে এসেছি আমার চ্যানেল ড্রিম ডেস্টিনেশন অ্যান্ড দেবস্মিতার নতুন একটা ব্লগ নিয়ে। দীঘাতে যারা এসছো তারা একবার মোহনাতে আসনি বা মোহনার কাছে যে ফিশ মার্কেটে আসনি, এরকম ঘটনা কারোর সাথে হয়েছে? যদি হয়ে গিয়ে থাকে তাহলে বলবো যে নেক্সট টাইম যখন তোমরা আসবে তখন এটাকে মিস করো না। তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি, যারা আসনি একবারও, এটা খুব কাছে, দীঘার একদম কাছে। ওল্ড দীঘা থেকে যে টার্নটা নিচ্ছে, মানে বিচটাকে যখন তোমরা ফার্স্ট দেখছো, সি বিচটা দেখতে পাচ্ছ এলাবোরেটলি, যেখানে গিয়ে শেষ হচ্ছে কি একটা টার্ন চলে যাচ্ছে, যেখান দিয়ে এমনি রোডে চলে যায়, সেখান থেকে জাস্ট একটা পাশেই গলি আছে যেটা সৈকতাবাসের গলি। আমি আরও পয়েন্টে বলে দিচ্ছি, সৈকতাবাসের গলি। সেখান দিয়ে সোজা রোড ধরে চলে আসলে কিন্তু এই দীঘা মোহনা মানে যে ফিশ মার্কেট আছে সেটা চলে আসবে। অ্যাকচুয়ালি আমাদের বেঙ্গলিদের কাছে কিন্তু মানে কি বলবো, প্রধান খাদ্য যেমন ভাত ডাল, এর সাথে কিন্তু মাছটাও কিন্তু জুড়ে আছে। যদিও পার্সোনালি আমার মাছ একদম ভালো লাগে না, ইভেন এখানে আসার সময় আমার মোটামুটি অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ আমি মাছের গন্ধটা আমার মানে নিতে পারি না। কিন্তু তবু কি বলবো, এটা কিন্তু দীঘার একটা অন্যতম দ্রষ্টব্য জায়গা, কারণ এখান থেকে প্রচুর জায়গা যাচ্ছে, এক্সপোর্টও হচ্ছে, এবং অনেক মানুষজন কিন্তু এখানে যে ভ্যারাইটি অফ ফিশেস আছে সেটাকে দেখে নিয়ে যায়। এবং সব থেকে বড় কথা, আমি এসছি, আমার সাথে মেয়ে আছে, ওই ছোটোবেলা থেকে জানুক প্রত্যেকটা পয়েন্ট, মানে যেখানে যাচ্ছি আমরা ভিজিটিং প্লেসগুলো, তার কি কি ইম্পর্টেন্স আছে। শুধু খেলাম ঘুরলাম, মানে রিসর্টে গেলাম, খেলাম চলে আসলাম, সমুদ্র দেখলাম না, মানে এটা কিন্তু ফ্যাক্টর নয়। এখানে প্রত্যেকটা জিনিসকে ডিটেলিংয়ে আমার মনে হয় ছোটোবেলা থেকে জানতে পারাটা কিন্তু খুব ভালো ব্যাপার। তো আমাদের কাছে যখন সুযোগ আছে আমরা চলে এসেছি। বন্ধুরা চলো ফিশ মার্কেটে যাই, আমরা একটু কথা বলি, তারপর তোমাদের দেখাবো যেটা মোহনা মানে ভিউ পয়েন্ট আছে সেখান থেকে গিয়ে কেমন লাগছে। এই দেখো অনেক বড় জায়গায় এত লরি দাঁড়িয়ে আছে, বুঝতেই পারছো, কারণ এখান থেকে কি হয়েছে, বিভিন্ন জায়গায় মাছগুলো চলে যায়, প্রচুর লোকজন আছে যারা এখান থেকে কিনে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় এটাকে এক্সপোর্ট করছে। এখানে চাইলে তোমরা ইজিলি পার্কিংও করতে পারবে, অনেক বড় জায়গা, কোনো অসুবিধা নেই, প্রচুর লোকজনও আসছে। পাশে এখানে বসবার জায়গাও রয়েছে। এখান থেকে পরপর দোকান শুরু হয়ে গেছে। সকালবেলায় আসলে কিন্তু এই জিনিসটা আরো অনেক বেশি তোমরা ভাস্ট, যে মানে কেনা বেচা, সেই জিনিসটা কিন্তু অনেকটাই দেখতে পারবে। তবু আমি দেখাচ্ছি, কিছুটা তো বোঝা যাবে। দেখো চলছে এখানে, প্রচুর মানুষজন এসেছেন এখানে। পমফ্রেট বেশ বড় সাইজে, ক্র্যাব তো এখানকার বিখ্যাত ব্যাপার। দেখো আমাদের সবার প্রিয় আমাদের ইলিশ রানী। এই পমফ্রেট গুলো কি চলছে এই সাইজের? 800 টাকা, এটা 600 টাকা। আচ্ছা, আর কি আছে সেগুলো দেখি। ইলিশ কত মোটামুটি বলো না তোমার? ওই আছে 1150 টাকা, ওই আছে 1000 টাকা, এগুলো আছে 800 টাকা। আচ্ছা, এটার কত কিলো হবে? কিলো না, 800 সাইজ। হ্যাঁ 700-800 সাইজ আছে। কিলোর উপরে কিছু নেই? ওটাই তো, হ্যাঁ ওটাই কত সেটা? 24, 1 কিলো 1-200। অন্য জায়গায় 1500-1600, আমি একদম 1600, এই 1500-1400 ওনি করবো। কত? আচ্ছা দাম দেখুন
আর চিংড়ি কত করে? 22 টাকা সব। 22 টাকা 220 টাকা। তোমরা কেটে সব ছাড়িয়ে দাও, সব ছাড়িয়ে দাও। পয়সা নাই এখানে, পয়সা নাই, যে কাটে সেটা খাবে। হ্যাঁ সেটা বুঝেছি, কিন্তু কেটে দাও। হ্যাঁ হ্যাঁ কাটা আছে, ওখানে প্যাকিং ব্যবস্থা আছে। আচ্ছা দিনের কি যে কোনো সময় আসলেই পাওয়া যাবে? যে কোনো সময় বলতে নাকি ফোন নাম্বার নিয়ে নিলে? ধরো আমি এখন হোটেলে থাকছি, আমি তোমার ফোন নাম্বার দিচ্ছি। হ্যাঁ ওই সকাল 6টার থেকে বেলা 1টা অবধি খোলা থাকে। আচ্ছা তারপরে 3-4 ঘন্টা আমরা বাড়ি থাকি, আবার এই 5টার থেকে আবার লেগে যায়। আচ্ছা, কারণ অনেকে আছে কলকাতা যাবার সময় ধরো কিনলাম, এখন তো হোটেলে থাকলে সেটা তো রাখা পসিবল নাও হতে পারে। এই নাও কার্ড দিচ্ছি, আমাদের কার্ডে মাছ বিক্রি হয়েছে। কলকাতার থেকে সব অনেক লোক ফোন করে হ্যাঁ। আমাদের কাছে। আমি দেখিয়ে দিই। ছেলের নাম্বার আছে, আমার স্বামীর নাম্বার আছে। এখন এখানে আজকে নিয়ে একটা খান, কেটে কুটে হোটেলে গিয়ে আসবে একটা খান। যেদিন যাবে হোটেলে অ্যালাউ করবে না, বড় ওরা বাইরের কোনো জিনিস অ্যালাউ করে না। বাইরের জিনিস নিয়ে যেতে দেবে না একদম নয়। ওই জন্য জিজ্ঞেস করলাম যে মানে বাড়ি ফেরার সময় যদি আমি নিতে পাই সেভাবে প্যাকিং করে দেবেন তো আপনারা? প্যাকিং করে দেবেন, ঠিক আছে। ওই আইস বক্সে করে যেরকম হয়। ঠিক আছে, ঠিক আছে দিদি, এই তো আপনার নাম্বার রইলো, ঠিক আছে। এক কিলোর উপরে কি এটা হবে? কত এগুলা? 1400। হ্যাঁ 1400। এটা 1 কিলো কত হবে? 1 কিলো 100। আর পমফ্রেট গুলো কত? এই পমফ্রেটটা কত? হ্যাঁ 850। বাবাকে ডেকে আনি। লাগবে তো বেশিরভাগ ইচ্ছা থাকে ইলিশ নেওয়ার, বাট আজকে নেবো না, আমি দেখে নিয়েছি। যখন ফিরবো অ্যাকচুয়ালি কি হোটেলে তো অ্যালাউ করে না, তুই যাওয়ার সময় আর কি প্যাক করে নিয়ে চলে যাবো। আমরা এখান দিয়ে যাবো গাড়িতে। বড় ইলিশের মধ্যে কি আছে আমাকে দেখান। এইটা বড় ইলিশ বলতে 2 কিলো সাইজ আছে, বাংলাদেশের মাল। বাংলাদেশের কাঁচা মাল যদি বড় মাল নিতে হয় এই দিঘার 1 কিলো সাইজ বড় দুধ পাবে। এটা এই 1 কিলো? হ্যাঁ দিঘার যদি খেতে চান, আর যদি বাংলার খেতে চান তাহলে 600 গজ থেকে 2 কিলো সাইজ পাবেন। হ্যাঁ ওগুলো বাংলাদেশের গুলো কি প্রাইস আছে? হ্যাঁ বাংলাদেশের গুলো কি প্রাইস আছে? বাংলাদেশের গুলো 1 কিলো 100 সাইজের মাছটা আছে 1300 টাকা। আচ্ছা, আর আরো বড় 1.5 কিলো লাইনের মাছটা ওটা আছে 1600 টাকা। আচ্ছা, যেটা 1 কিলো 800 থেকে 2 কিলো সাইজের মাছ ওটা আছে 2500 টাকা। আচ্ছা বাংলাদেশের। আর এগুলো হচ্ছে দিঘার? এগুলো দিঘার অরিজিনাল একদম কাঁচা মাল, এই যে সদ্য উঠে এসছে আজকে। মোহনার কাছে এসে সবাই বসে। সবই ভালো, বাট ট্যুরিস্ট জায়গাটায় এরকম নোংরা পড়ে থাকতে দেখলে মোটেই ভালো লাগে না। আর আমার মনে হয় যারা ঘুরতে আসেন তারা নিজেরাও একটুও সচেতন নয়। আচ্ছা, এখানে রয়েছে শুটকির সম্ভার। শুটকির সম্ভার, এটা বোধহয় রাজু ভাইয়ের দোকান। মানে কি না নেই।
বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, পূর্ববঙ্গের লোকেরা মানে যারা ওখান থেকে এসছে অরিজিনালি, তারা এগুলো খুব খায়। আমি তো একটা সময় হয়েছিল যে আমি বাড়িতে যখন এসছিলাম বিয়ের পর, তখন মোটামুটি কেউ যদি এটা দিত না, তাহলে আমি বাড়ির থেকে চলে যেতাম, মানে আমি পালিয়ে যেতাম কিছুক্ষণের জন্য। আর কি বলবো, আমার শ্বশুরমশাই আর বর তো খেতে খুবই ভালোবাসতো, কিন্তু আমার পাল্লায় পড়ে মোটামুটি ভাবে এখন বাড়িতে সব বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আমাকে একটু বলে দিতে হবে একটু কি কি ভ্যারাইটি আছে, কি কি প্রাইস আছে। এবার কথা বলবো হচ্ছে রাজু ভাই দোকানের এই বাকি ডিটেলস গুলো একটু বলে দেবে। তুমি একটু বলো না বাবা, আমি না খুব বেশি শুটকি মাছ সম্পর্কে জানি না। এবার বলো একটু এগুলো কি কি আছে, কি ধরনের মাছ। এটা মৌরলা মাছ। মৌরলা মাছ, আচ্ছা। এগুলো কি, তুমি প্রাইসটা বলে দাও। 70 টাকা শ। 70 টাকা শ, আচ্ছা। আর এই আছে লোটে। আচ্ছা, এটা 70 টাকা শ। আচ্ছা। এটা পার্শে মাছ। এটা তো বুঝতে পারছি, বড় পার্শে মাছ। ওটা ইলিশ। পার্শে মাছ কত করে? এটা 700 টাকা কিলো। 700। আর এই আছে তোমার ইলিশ। হ্যাঁ, এটা 900 টাকা কিলো, এটা 700 টাকা কিলো। এটা আচ্ছা, বাচ্চা যেটা পোকা। ওটা আছে তোমার পাবদা। পাবদা 550 টাকা কিলো। ডিম এটা 180 টাকা শ। 180 টাকা শ। আর এই আছে চিংড়ি, পমফ্লেট, ভেটকি। আচ্ছা, এইগুলো কিরকম বিক্রি, এই শুটকি গুলো? মানে বিক্রি ভালো আছে, মানে লোকে কেনে, ইন্টারেস্ট আছে? হ্যাঁ দাদা, যাদের খাওয়া সেদি। আমি বলছি ভেটকি মানে পাবদা শুটকি ভালো বিক্রি হয় সব কোনো মাছ। আর এগুলো? এটা আছে 50 টাকা শ। এটা কি? তরোয়াল মাছ। তরোয়াল মাছ। আর কোনো নাম নেই? এই মাছটা আমি কোনদিন দেখিনি। আচ্ছা, এইদিকে কি আছে দেখি। এগুলো এটা ফেসা মাছ 70 টাকা শ। ফেসা মাছ তারই ছোট, ওটা 60 টাকা শ। আচ্ছা। এটা 35 টাকা শ, এটা 40 টাকা শ। আর এগুলো ছোট ছোট মৌরলা। এগুলো মৌরলা ছোট মাছ। আর কুচো চিংড়ি? কুচি চিংড়ি ওটা 40 টাকা শ। তোমাদের ফোন করে দিলে প্যাক করে দেবে, তাই তো? ঠিক আছে। এগুলো কতদিন রাখা যাবে? 12 মাস ছেলে 12 মাস রাখতে। 12 মাসই রাখতে পারবে, এরকম ভাবে প্যাকেটেই থেকে যাবে। বা কৌটোতে ভরে রাখলে আরো ভালো হয়। কৌটোতে এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে, তাই তো? মানে ফ্রিজে রাখা যাবে না, শুটকি মাছ থাকবে না। এটাই বলছি, যেহেতু ওটাকে ড্রাই করে নেওয়া হয়েছে। ঠিক আছে, একবার শুকিয়ে গেল মানে আর কিছু হ্যাঁ পচে যাবে, সেটাই। দাম কত হচ্ছে তাহলে? 250 তো, তাহলে কত হলো? 250 দাম। আমার কত হচ্ছে? 320 টাকা। বেশ কিছুক্ষণ ফিশ মার্কেটে এক্সপ্লোর করার পর আমি খানিকটা ক্লান্তই হয়ে গেছিলাম। তার কারণ হচ্ছে এই যে প্রথমেই বলছিলাম না যে মাছের যে গন্ধটা, সেটা সামহাও আমার খুব একটা ভালো লাগে না, মানে স্যুট করতে পারে না আমার সাথে। তো যাই হোক, আমি ভাবলাম এবার একটু এগিয়ে যাই আর সামনে সমুদ্রের হাওয়াটাকে, মনটাকে একটু ভালো করে নিই। সরু রাস্তার ধার বরাবর যেতে যেতে বেশ ভালোই লাগছিল দূর থেকে যে দৃশ্যটা দেখছিলাম। আর ওপারে যেটা দেখছো, ওপারে কিন্তু মন্দারমণি। তো মোহনার এদিকে আসলে মন্দারমণির ওপাশটা কিন্তু দেখা যায়। তবে এত হাওয়া দিচ্ছিল বন্ধুরা যে আমি কিন্তু খুব বেশি ভিডিও করতে পারিনি। আর তার মধ্যে ছিল সরু রাস্তা আর অনেক লোকজনের সমাগম। তো সেক্ষেত্রে আর রিস্ক নিইনি, অল্প একটু তোমাদের জন্য ভিডিও বানিয়ে আমি ভাবলাম জায়গাটাকে বরং উপভোগ করি। এবং আশা করব তোমরাও যখন আসবে, তোমরাও কিছুটা সময় এখানে চুপচাপ কাটিও,
তাহলেই দেখবে অনেকটা মন ভালো হয়ে গেছে। যে হাওয়া দিচ্ছিল না, মানে তাতে মনে হলো ওই যে এতক্ষণ যে খারাপ লাগাটা ছিল ওটাও ঠিক হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারাও প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমায় সাপোর্ট করো।